কোরআনকে অবমাননা করে, ব্যঙ্গ করে, নবীকে ব্যঙ্গ করে, তাদের শাস্তি কি? এদের শাস্তি সরাসরি মৃত্যুদণ্ড। এখানে কোনো ফাঁক ফোকর নাই, মৃত্যুদণ্ড। যদি তওবা করে, ভুল স্বীকার করে, তো সেই ব্যাপারে একটু ইখতিলাফ আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি ব্যঙ্গ করে তার ব্যাপারে ক্ষমা কার কাছে চাইবে? তুমি না, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গেছেন, কে ক্ষমা করবেন? এই ব্যাপারে ইখতিলাফ আছে। কথা কি বুঝতে পারলেন? খুব স্পর্শকাতর বিষয়। প্রথম কথা হলো, শরীয়তের কোনো বিষয়কে ব্যঙ্গ করলে, তুচ্ছ তাচ্ছিল্য করলে, সে সাথে সাথে কাফের হয়ে যায়। কি হয়ে যায়? আল্লাহ বলছেন, আবিল্লাহি ওয়া আয়াতিহি ওয়া রাসূলিহি কুনতুম তাস্তাহজিউন লা তা'তাযিরু ক্বাদ কাফারতুম বা'দা ঈমানিকুম। তোমরা আল্লাহ তার আয়াত রাসূল সম্পর্কে কি ব্যঙ্গ করছো? তোমরা আজকে কোনো উযর পেশ করে না, তোমরা ঈমান আনার পরে কাফের হয়ে গেছো। এরা কাফের। কোন জিনিস কেন? এই যে আমরা সালাতে এই যে এভাবে নাড়াই না, এটাই সুন্নাত। এভাবে নাড়াতে থাকতে হবে তাশাহুদে বসে, যতক্ষণ দোয়া করবো ততক্ষণ নাড়াতে থাকতে, এইভাবে। এটা হলো সুন্নাহ। কেউ যদি এটাকে ব্যঙ্গ করে তাহলে কি হয়ে যাবে? কাফের হয়ে যাবে। দাড়ি রাখছেন, অল্প দাড়ি, আপনি ব্যঙ্গ করে বলছেন যে তোমার দাড়ি তো বকরির দাড়ির মতো লাগে। ও আর যত বড় হাজি হোক না কেন, আলেম হোক না কেন, ও কাফের। তওবা করতে হবে। শরীয়তকে ব্যঙ্গ করা যাবে না। ক্লাস 6-এ পড়ে একটা মেয়ে বোরকা পরেছে, আপনি তাকে দেখে বলে তোকে তো ভূতের মতো লাগে, ও কিন্তু হাজি হলো কাফের। খুব সাবধান, কোন জিনিসকে ব্যঙ্গ করা যাবে না। এই যে কোরআনকে নিয়ে যেটা হচ্ছে বর্তমান বাংলাদেশে, রাজনৈতিক দলগুলো সব চুপ কেন জানেন? ওই যে অমুসলিম ভোটের কারণে কোনো কথা বলছে না। এদের নিয়ে আপনি ইসলামের ভাবটা কি আপনি চিন্তা করেন? অন্তত কথা বলবে তো এটা ঠিক হয়নি, তাকে গ্রেফতার করা হোক, তদন্ত করা হোক। সব দল কিন্তু চুপ। এই ইসলামে আমরা পোষণ করি, তাই না? কোরআন কালামুল্লাহ, এটা আল্লাহর কালাম, এত বড় মর্যাদাবান গ্রন্থ, তাকে নিয়ে ব্যঙ্গ করে, এই যে মানে অপমান করে, কোন মুসলিমের চুপ থাকা উচিত না, শাস্তি হতে হবে। একজন বলছে মানসিক রোগী, তো মানসিক রোগী হলে তো বিশ্ববিদ্যালয় কেন? ও পাবনায় থাকবে, তাই না? তাহলে বাঁচানোর চেষ্টা আর কি। এইরকম বহু লোক আছে যে ইসলামকে ব্যঙ্গ করে। এরকম রাজশাহী বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়, চিটাগাং বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া বিশ্ববিদ্যালয়, মানে শত শত নাস্তিক কাফের বসবাস করছে, জানেন? এরা ইসলামকে সহ্য করতে পারে না। জন্ম ওদের মুসলিমদের ঘরে, খায় মুসলিমদের,